নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসার সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকলা কমেন্ট করে সাকম যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যায়। সবার প্রথম খবরটা হচ্ছে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন তাদের জন্য এই বিশেষ খবরটা। যারা কন্টেন্ট ক্রিয়েটর, যারা কন্টেন্ট বানায় ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম এইগুলাতে যারা কন্টেন্ট বানায় তাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। দর্শকবৃন্দ, ত্রিপুরাতে একজন কন্টেন্ট ক্রিয়েটরকে করা হয়েছে গ্রেফতার। দর্শকবৃন্দ, খুবই পরিচিত একজন কন্টেন্ট ক্রিয়েটর, সেই ক্রিয়েটরকে করা হয়েছে গ্রেফতার। কিসের জন্য? আপনারা যারা রোস্টিং করেন, বিভিন্ন গালিগালাজ করেন, মহিলাদেরকে নিয়ে অশালীন মন্তব্য করেন, রোস্টিং এর নামে অশালীন মন্তব্য, অশালীন বাক্য যারা করেন, একটু সতর্ক হয়ে যান, ডিলিট করে দেন সেই সব কন্টেন্ট গুলো, না হলে কিন্তু আপনাদের বিরুদ্ধেও হতে পারে এফআইআর। কারণ ত্রিপুরা রাজ্যের একজন কন্টেন্ট ক্রিয়েটর, যে পেজের নাম হচ্ছে মিস্টার হুঞ্চো, সেই কন্টেন্ট ক্রিয়েটরকে হয়তো কখনো আপনারা ফেসবুকে বা ইনস্টাগ্রামে বা ইউটিউবে হয়তো আপনারা দেখেছেন। সেই ব্যক্তির নাম হচ্ছে আল আমিন হোসেন। সেই ব্যক্তি এরকম বিভিন্ন মহিলাদেরকে নিয়ে সেই রোস্টিং এর ভিডিও বানাতো এবং সেখানে অশালীনভাবে গালিগালাজ বা এরকম শব্দ প্রয়োগ করা হতো। সেই ব্যক্তির বিরুদ্ধে কয়েকটা আপনাদের এফআইআর দর্জ করা হয়েছে। ফেসবুকে কুৎসা, মহিলাদের অসম্মান এবং দেশবিরোধী বক্তব্য ইত্যাদির অভিযোগ সেই ব্যক্তির বিরুদ্ধে উত্থাপন হয়েছে। তারপরে এফআইআর রেজিস্টার করার পরে সেই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। দর্শকবৃন্দ, আগরতলা পশ্চিম থানায় সেই ব্যক্তির বিরুদ্ধে এফআইআর দর্জ করা হয়েছিল। তো যারা কন্টেন্ট বানান, যদি বানাচ্ছেন, কাউকে গালি দিয়ে কন্টেন্ট বানানো, দিস ইজ নট কন্টেন্ট ক্রিয়েশন। কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে আপনি আপনার ক্রিয়েটিভিটিটাকে, আপনার কাছে কি গুণ আছে সেই গুণটাকে, আপনি যে সময় কি প্রতিভা আছে সেই প্রতিভাটাকে যে সময় আপনি দেখাবেন মানুষের সামনে, সেটাই হচ্ছে ক্রিয়েটরের একটা কোয়ালিটি বা গুণ বলতে পারেন। তো যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়েছেন তাহলে আপনারা এরকম নিজের কোয়ালিটিটাকে আপনারা বের করুন। যদি নেই কোনো কোয়ালিটি, চিন্তা করছেন আমি ফেসবুকে, ইউটিউবে যাব, শিখুন। শিখার অভাব নেই, শিখে ভালো জিনিস শিখে ভালোভাবে কন্টেন্ট বানান। কারণ যারা এরকম করছে তাদের বিরুদ্ধে এখন অলরেডি সরকারের তরফ থেকেও সেটা অ্যানাউন্সমেন্ট করা হয়েছিল, এরকম গালিগালাজ করে যারা কন্টেন্ট বানাবে তাদের অলরেডি চ্যানেল বন্ধ করে দেওয়া হবে। তাই একটু সতর্ক হয়ে যান, ভালো জিনিস বানান আপনারা। দর্শকবৃন্দ, আগামীকালকে আসামে আবার হবে ভোটদান প্রক্রিয়া। দর্শকবৃন্দ, আবার ভোটদান প্রক্রিয়া পঞ্চায়েত নির্বাচনের জন্য, কারণ বেশ কয়েকটি ভোট কেন্দ্রে ভোট বাতিল হয়েছে। আসামে মোট 43টি ভোট কেন্দ্রে ভোট বাতিল হয়েছে এবং সেটা আগামীকালকে আবার সেখানে রিপোল হবে। বিভিন্ন অনিয়ম হয়েছিল, র্যাগিং হয়েছিল, ফলস ভোটিং হয়েছিল, এই ধরনের বিভিন্ন অভিযোগের কারণে সেই কেন্দ্রগুলোতে আবার রিভোটিং হচ্ছে। দর্শকবৃন্দ, মানে 43টি ভোট কেন্দ্রে যদি আবার রিভোটিং হয়, সরকারের কত টাকা লস আপনারা অনুমান করে নিন, কত টাকা লস হবে। দর্শকবৃন্দ, তো পঞ্চায়েত নির্বাচন এরকম জিনিস দেখে অন্যান্য রাজ্যে আগে দেখতাম, এখন আমাদের আসামেও সেটা দেখতে হচ্ছে। এবং ভোটদানের আপনাদের অধিকার, ভোট দিন শেষ, পছন্দ হলে ভোট দিন, না পছন্দ হলে চলে যান। আরেকজন মানুষের জন্য নিজে তো ঝগড়া বিবাদ করে কি দরকার এইসব করার। দর্শকবৃন্দ, তো বলে দেওয়া হয়েছে যে আগামী কালকে রবিবার আমাদের হাইলাকান্দিতে 31টি ভোট কেন্দ্রে হবে ভোট, শ্রীভূমি জেলাতে 8টি ভোট কেন্দ্রে হবে ভোট, এবং তাছাড়া আপনাদের লক্ষিমপুরে 1টি ভোট কেন্দ্রে রিভোট, গোলাঘাটে 1টি ভোট কেন্দ্রে রিভোট এবং মাজুলিতে 1টি ভোট কেন্দ্রে হবে রিভোট। দর্শকবৃন্দ, মুখ্যমন্ত্রীর বৃহত্তর ঘোষণা, প্রত্যেক আসামের জনসাধারণকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন 1 অক্টোবর থেকে সিলিন্ডারের দাম কমবে। গ্যাস সিলিন্ডারের দাম হবে 650 টাকা, 650। আপনাদের জন্য বিশেষ খবর, গ্যাস সিলিন্ডারের দাম 1 অক্টোবর থেকে হবে 650 টাকা। উজ্জ্বলা যোজনার যারা গ্যাস পান ওনাদের হবে আপনাদের 250 টাকা। উজ্জ্বলা কার্ড হোল্ডাররা 250 টাকায় সিলিন্ডার পাবেন, সাধারণ মানুষ 650 টাকায় পাবেন সিলিন্ডার। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় সেটা ঘোষণা করেছেন। তার সঙ্গে সঙ্গে বলে দিয়েছেন বাজারের চেয়ে সস্তায় দেওয়া হবে রেশন কার্ড হিতাধিকারীদেরকে চিনি, ডাল 25 টাকা করে কম বাজার থেকে, এবং 10 টাকা কম হবে বাজার থেকে লবণ। দশমিত, তো এই খবরটা আপনারা পাঠিয়ে দেবেন। রেশন কার্ড হোল্ডারদের জন্য ভালো খবর, সাধারণ মানুষদের জন্য ভালো খবর, উজ্জ্বলা যোজনার জন্য যারা গ্যাস পান তাদের জন্য ভালো খবর, তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, এটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। শিলচরে যদি আপনারা ডাক্তার খুঁজছেন, নার্ভের ডাক্তার, আপনাদের চেস্টের বুকের ডাক্তার যদি আপনারা খুঁজছেন, বা আপনারা যদি ভালো মেডিসিনের ডাক্তার খুঁজছেন, তাহলে শিলচরের কাঁঠাল রোড পয়েন্টে এসএস মেডিকেয়ারে সেখানে রুগী দেখছেন এখন ডক্টর রত্নদীপ বোস, সেখানে রেগুলার রুগী দেখেন। দর্শকবৃন্দ, উনি হচ্ছেন একজন নিউরো স্পেশালিস্ট। উনি স্কাল বেস সার্জারি, ব্রেইন হিউমারেজ, অ্যালজাইমার ডিজিজ, ব্রেইন টিউমার সার্জারি, নিউরো সার্জারি, স্লিপ ডিসঅর্ডার, এইগুলোর জন্য উনি সেখানে রুগী দেখেন। দর্শকবৃন্দ, রেগুলার সেখানে উনি রুগী দেখেন। তাছাড়া সেখানে আরেকজন ডাক্তার বসেন, ডক্টর অপরাজিত কর, উনি হচ্ছেন পালমোনারি বিশেষজ্ঞ।
আপনাদের লাংসের যদি কোনো ধরনের সমস্যা থাকে, এই বুকের যদি কোনো ধরনের যে কোনো ধরনের আপনাদের সমস্যা থাকে, শ্বাসকষ্ট বা যে কোনো ধরনের যদি এরকম সমস্যা থাকে, তাহলে আপনারা সেই ডাক্তারবাবু ডক্টর অপরাজিত করের সঙ্গে আপনারা কনসাল্ট করে নিতে পারেন। তাছাড়া যদি বাচ্চাদের যদি কোনো ডাক্তার যদি আপনারা খুঁজছেন, ডক্টর হামিদ উদ্দিন আহমেদ, উনিও সেখানে সেই এসএস মেডিকেয়ারে রুগী দেখেন। বাচ্চাদের যে কোনো ধরনের যদি রোগ আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 9401161967, আর একটা নম্বর হচ্ছে 9678965309। এই দুটো নম্বরে কল করে আপনারা সিট বুক করতে পারেন। এসএস মেডিকেয়ার, কাঁঠাল রোড পয়েন্ট, শিলচর। হজ যাত্রীদের জন্য সুখবর। শিলচরের ফাটক বাজারের চৌধুরী টেক্সটাইল এইবার সমস্ত হজ যাত্রীদের জন্য সমস্ত হজের কাপড় বিনা মুনাফায় ওনারা বিক্রি করছেন। তাছাড়া দেওয়া হচ্ছে বিবাহের কাপড়ে 20% পর্যন্ত ডিসকাউন্ট। 7,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট এবং 14,999 টাকার কেনাকাটা করলে পাবেন আকর্ষণীয় গিফট। চৌধুরী টেক্সটাইল, ফাটক বাজার, শিলচর। তাড়াতাড়ি চলে আসুন। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো HUID সার্টিফাইড হলমার্ক গহনার নিত্য নতুন কালেকশন এবং সঙ্গে পাচ্ছেন সোনার গহনার মজুরির উপর 40% ছাড় এবং ডায়মন্ডের উপর 15% ছাড়। এছাড়াও এখানে পাবেন পুরাতন সোনার বিনিময়ে নতুন গয়না নেওয়ার সুযোগ। তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। পেহেলগামের ঘটনার পর পাকিস্তানের উপর একটা কড়া কড়া বার্তা ভারতের, কারণ ভারতের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। বিভিন্ন পাকিস্তানের যারা লোক আছেন ওনাদের ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছিল, সেটা তো আপনারা জানেন। ইউটিউব চ্যানেল, বিভিন্ন সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ভারতবর্ষে সেটা ব্যান করা হয়েছিল। এখন ভারত আরেকটা স্টেপ নিয়েছে, আরেকটা পদক্ষেপ নিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। সেটা হচ্ছে ভারত থেকে কোনো ধরনের ভারতের এবং পাকিস্তানের মধ্যে আমদানি রপ্তানি, যেটা সেই বস্তু জিনিসপত্রের আমদানি রপ্তানি, সেটা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে ভারত সরকার। পাকিস্তানের সঙ্গে ব্যবসা, আমদানি রপ্তানি, ইম্পোর্ট এক্সপোর্ট সেটা বন্ধ করে দিয়েছে। তার সঙ্গে সঙ্গে পাকিস্তান থেকে ডাক বা পার্সেল সেবা বন্ধ ভারতে, সেটা আর আসবে না। পাকিস্তানি জাহাজ ভারতে প্রবেশ করতে পারবে না, সেটাও ভারত একটা বিশেষ একটা পদক্ষেপ নিয়েছে। দর্শকবৃন্দ, আমাদের যিনি গৃহমন্ত্রী অমিত শাহ মহোদয় বলে দিয়েছেন যে যারা 27 জনের যারা প্রাণ নেওয়া হয়েছে তাদের বিরুদ্ধে এক এক করে জবাব নেওয়া হবে, এক এককে ধরে নিয়ে আসা হবে বলে অলরেডি উনি সেটা বলে দিয়েছেন। পেহেলগামের হামলার পর প্রথমবার জম্মু কাশ্মীর যিনি মুখ্যমন্ত্রী উমর আবদুল্লাহ, দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে উনি একটা বিশেষ সাক্ষাৎকার করেন। প্রায় 8 ঘন্টা ধরে ওনাদের সেই মিটিংটা চলেছে। ভারতের তরফ থেকে হয়তো কোনো ধরনের আক্রমণ করা যেতে পারে সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীরে বলে সেখানে অলরেডি সতর্কে আছেন সবাই। যে কোনো না কোনো একটা পদক্ষেপ নেবে আমাদের ভারত সরকার। আপনারা যারা SHG মহিলারা যারা 10,000 টাকা যারা পেয়েছেন বা পাওয়ার জন্য চিন্তা করছেন, আপনাদের জন্য হচ্ছে বিশেষ একটা খবর। মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন যে 3 জন সন্তানের অধিক যদি সন্তান হয় তাহলে ওনারা সেই 10,000 টাকা পাবেন না। 10,000 টাকা যদি পেয়েছেন, পরে যদি 3 জনের সন্তান যদি পরে হয় তাহলে পরের বছরের যে অ্যামাউন্টটা সেটা ওনারা পাবেন না। মানে 3 জনের ভিতরে আপনাদেরকে সন্তান রাখতে লাগবে, মুখ্যমন্ত্রী সেটা বলে দিয়েছেন। দর্শকবৃন্দ, পাকিস্তানের গুণ গেয়ে ভারতে থেকে যদি পাকিস্তানের গুণ যদি কেউ গায় তাদের ঠ্যাং ভাঙ্গা হবে বলে মুখ্যমন্ত্রী এরকম একটা মন্তব্য করেছেন। ভারতের খেয়ে পাকিস্তানের যদি গুণ গায়, সমর্থন যদি করছে পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে, ডাইরেক্টলি ওর ইনডাইরেক্টলি, যদি সেটা ধরা পড়ে তাদেরকে কিন্তু বলে দিয়েছেন মুখ্যমন্ত্রী কড়া অ্যাকশন নেওয়া হবে, পুলিশকে গ্রিন সিগন্যাল দিয়ে দেওয়া হয়েছে। এরকম কোনো ব্যক্তিকে দেখলেই ধরার জন্য অলরেডি বলে দিয়েছে। 29 জন এখন অবধি আমাদের আসামে গ্রেফতার হয়েছেন যারা পাকিস্তানকে সমর্থন করে বিভিন্ন সামাজিক মাধ্যমে পোস্ট করেছিলেন। দর্শকবৃন্দ, কামরূপ মেট্রোতে গুয়াহাটিতে 5 মে 4:30 থেকে বিকাল 7 মে বিকাল অবধি আপনাদের সেই মদের দোকানগুলো বন্ধ এবং 11 তারিখ রেজাল্টের দিন সমস্ত দিন মদের দোকান বন্ধ থাকার ঘোষণা করে দিয়েছে কামরূপ মেট্রো। দর্শকবৃন্দ, যৌতুকের দাবিতে গৃহবধূর উপর অত্যাচার, স্বামী এবং শাশুড়ির উপর থানায় মামলা করলো গৃহবধূ সাবিনা ইয়াসমিন। বাবার বাড়ি হচ্ছে মেহেরপুর ইট ভাট্টা গলি এবং বাবা হচ্ছে আয়ুব উদ্দিন, স্বামীর নাম হচ্ছে আব্বাস উদ্দিন। দুজনেরই বিবাহ হয়েছিল। দর্শকবৃন্দ, ভালোভাবে বিবাহ, তারপরে কিছুদিন ভালোভাবে চলে সেই বিবাহটা, তারপরে হয়তো কিছুদিন পর পরিবারের লোকেরা স্বামী, শ্বশুর, শাশুড়ি নাকি যৌতুকের জন্য সেই মহিলার উপর অত্যাচার করা শুরু করে দেয়। সন্তান একটাও আছে সেটা দেখা গেছে এবং সেই গৃহবধূ নিজের শ্বশুর বাড়ির স্বামীর উপর FIR দর্জ করেছে। দর্শকবৃন্দ, আমার তো বিয়া হয়েছে ওলা কয়দিন বালাবালি গেছে, যাওয়ার পর থেকে আমার শাশুড়ি এটা আমার লাগে বেশ অত্যাচার করে, শাশুড়ে
তা আমি বালা না আমার রাখতো না, তারা মোর দিয়া খাদাই দিত, কত টাকা লাগে তো বুঝে করবো, ওরকম আমার ডাক্কা উকা মারিয়াও আমার মেয়ে একটা আছে ছোট, তাইলে তারা বালা হয় না, আমার লাগে মাথে মাথে ঝগড়া করবো তারা, আমার মারবো, রুমো গিয়া ঢুকিয়া ডান্ডা লইয়া আমার মাথা বাটাই দিত, তাহলে তো তাহলে মধ্যে আমার ওলা মেডিসিন খাওয়াইছে, ঘুমোর খাওয়াই, আমি মেডিকেল এডমিশন আসলাম, সুসাইড করাইবার লাগে মানে মেডিসিন খাওয়াইছে, খাওয়ানির পরে মেডিকেল আসলাম, জামাইও কইছে আমার কইও না ওলা ওলা দিও, আমি কিছু এটা নাই, আমার পুলিশ তারা কইবার দিছুন না, আমি কইছি না বড় কই সুন্দর হয়ে দিব, এর মধ্যে এরকম আমার তারা ডাক্কা উকা মারিয়া ঘর থেকে শাশুড়ি আমার বার করছুন, বাদে আমি আইছি, আমার পরে থানাতাই রিপোর্ট লেখাইছি, লেখানির পরে আমার মেম্বার ফাইন যে হনর মেম্বার তারা মাছ মুনতে ইয়া আমার ফুরাইয়া তারা কম্প্রোমাইজ করি তারাতে ইয়া আমার হাজবেন্ডে সাইন দিয়ে আমার নিচে নেওয়ার পরে শাশুড়ি তোরে কি আমরা আনছি নি, তুই জুড়িয়ে আইছো, তুই যে ইয়েছো, তুই লাত খাইতে পিঠা খাইতে তোর মারিয়া জেলো যে মু তো তানি হই আমার লগে মারা হয়, ও ডান্ডা দি তোরে মাথা বাটাইলি মু, আজকে এরকম আমার লগে লাগছে, আজকে আমার শ্বশুরি আর শাশুড়ি আমার রুমো ঢুকি আমারে রশি দিয়ে আমার ফাঁসি লাগাই দিত, তারা মারতো, রুমো ঢুকিয়া গিয়া সব সময় এরকম করে মারতে, আমার শাশুড়ি বেশি করে অত্যাচার, আর আমার জামাইয়ের সামনে থেকে কিচ্ছু মারতে না। ত্রিপুরা থেকে একটা খবর আসে, ত্রিপুরাতে এক যুবতী মিস ইউনিভার্স মডেলিং কন্টেস্টে চান্স পেয়েছে, সেই প্রতিযোগিতাতে অংশগ্রহণ করবে দশমিন্দু, নাম হচ্ছে খুমজর দেববর্মা, মডেল, একজন মডেল, আমরাও অশেষ অশেষ অভিনন্দন জানাই। ত্রিপুরার কুমারঘাটে সেই বেতছড়া ডার্লং বস্তি, সেই ডার্লং বস্তিতে একটা খুবই দুঃখজনক একটা ঘটনা ঘটে, বিবাহ বিচ্ছেদের ঘটনাকে কেন্দ্র করে প্রাণ গেল লাল নুনা ডার্লং নামের একজন ব্যক্তির, দশমিন্দু পেশায় স্বাস্থ্যকর্মী, মমিতা রিয়াং একজন মহিলা, সেই মহিলার বিয়ে হয়েছিল মলয় দেববর্মা, 13 বছর ধরে বিবাহ, হঠাৎ 3 মাস ধরে তাদের মধ্যে কোনো ঝগড়া বিবাদ হয়ে সেটা ডাইভোর্স হয়ে যায়, মানে গ্রামের সামাজিক লোকেরা ইয়ে করে ডাইভোর্স করে দেয়, বিবাহ বিচ্ছেদ হয়, এবং সন্তান যে শিশু সন্তান, সেই শিশু সন্তানকে মায়ের সঙ্গে রাখার জন্য সেটাও বিচার করা হয়। তারপরে হঠাৎ পরে নাকি একদিন সেই স্বামী সেই শ্বশুর বাড়িতে গিয়ে পৌঁছে যায় নিজের শিশু সন্তানকে নিয়ে আসার জন্য, সে সময় নিয়ে আসতে স্ত্রী দিচ্ছিল না, এবং পাশেরই একজন যুবক সেটা আটকাতে গিয়ে, সেটা আমাকে সেই স্বামীকে আটকাতে গিয়ে সেই স্বামী মলয় দেববর্মা দা দিয়ে কুপিয়ে হত্যা করে দেয় সেই যুবককে, দশমিন্দু নাম হচ্ছে লাল নুনা ডার্লং, দশমিন্দু আটকাতে গিয়ে প্রাণ গেল একজন যুবকের, দশমিন্দু খুব খারাপ লাগা একটি ঘটনা। তো এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট, তাড়াতাড়ি আপডেটটা সবাইকে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আর কি ফ্রেশ আপডেট নিয়ে আবার আপনাদের সবার সামনে ফিরে আসবো, ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, ধন্যবাদ।